সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। পূর্ণ মাঘ মাস, মকর রাশিতে সূর্য প্রবেশ করেছে। বৈষ্ণব শাস্ত্র মতে এই মাসটির নাম মাধব মাস। ন মাধব সম মাস, ন মাধব সম বিভু। মাঘ মাসের সমান মাস নাই, আর মাধবের সমান ভগবান নাই। এই মাঘ মাসটিও কার্তিক মাসের মতোই নিয়ম সেবার মাস। নিয়ম করে রাধা মাধবের সেবা হয় এই মাঘ মাসে। কার্তিক মাসে যেমন গান প্রধান, মাঘ মাসে তেমনি স্নান প্রধান, প্রয়াগে স্নান। এই পূর্ণ মাঘ মাসে শুধু স্নান করলেই হবে না, স্নান বহু রকমের হয়। স্নান জল ঢেলে স্নানও হয়, আবার হরিকথা শুনেও স্নান হয়। গীতা শুনে স্নান হয় না, হরিকথা শুনে স্নান হয়। হরিকথা শুনে মনের সমস্ত মল দূর হয়ে যায়। নদীতে স্নান করলে যেমন দেহের মল দূর হয়, হরিকথারূপ নদীতে স্নান করলে তেমনি মনের সমস্ত মল দূর হয়ে যায়। তাই মাঘ মাসে প্রতিদিন অন্য কোথাও স্নান করতে পারুন আর না পারুন, শাস্ত্র কথা শুনে স্নান করুন, হৃদয় পবিত্র হয়ে কল্যাণ হবে। পূর্ণ মাঘ মাস, এই মাঘ মাসে আমার মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তো কাশীতে এক বৈদান্তিক পণ্ডিত, তার নাম ছিল প্রকাশানন্দ সরস্বতী। তার হাজার হাজার শিষ্য, সারা ভারতে তার কত খ্যাতি। তিনি তো প্রথম যখন মহাপ্রভু কাশী যান, তখন তো মহাপ্রভুকে কত অনাদর সূচক কথা বলেছেন মহাপ্রভুকে উপলক্ষ করে। কিন্তু যখন মহাপ্রভুর সঙ্গে বেদান্তের আলোচনায় পরাজয় স্বীকার করলেন, তখন মহাপ্রভুকে বন্দনা করে একটি গ্রন্থ রচনা করেছিলেন। গ্রন্থটির নাম চৈতন্য চন্দ্রামৃতম। সেই চৈতন্য চন্দ্রামৃতম গ্রন্থে গৌরহরির বন্দনা করে বলেছেন, সংসার সিন্ধু তরণে হৃদয়মে যদি স্যার সংকীর্তনামৃত রসে রমতে মনশ্চেত প্রেমাম্বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রয়াতু। চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রয়াতু। শরণ মানে আশ্রয়, আশ্রয়ের প্রয়াতু লাভ করুন। অর্থাৎ চৈতন্য চন্দ্রের শরণে আশ্রয় গমন করুন। যদি কি জান, সংসার সিন্ধু তরণে হৃদয়ঙ্গে যদি স্যাৎ। যদি আপনার ইচ্ছা হৃদয়ঙ্গে যদি স্যাৎ মানে যদি হৃদয়ে বাঞ্ছা জাগে। কি বাঞ্ছা জাগে? সংসার সিন্ধু তরণে, সংসার সমুদ্র পার হবার ইচ্ছা যদি আপনার জাগ্রত হয়। সিন্ধু মানে সমুদ্র, সংসারকে সমুদ্রের সঙ্গে তুলনা করলেন। এ জগতে সমুদ্র দেখি জলের সমুদ্র, তার তল খুঁজেও পাওয়া যায়, আবার তার পার খুঁজেও পাওয়া যায়। তল খুঁজে পাওয়া যায় কেন বলছি? সমুদ্রের তলে অনেক মণিমাণিক্য থাকে। তো যারা ডুবুরি তারা কি করে, তারা সমুদ্রের তলায় গিয়ে ওই মণিমাণিক্য আহরণ করে নিয়ে আসে। তাহলে সমুদ্রের তল তারা খুঁজে পায়। আবার জাহাজে করে বা অন্য কোনো জলযানে করে সমুদ্রের অপর পার দেখা যায়। কিন্তু সংসার যে সমুদ্র, এই সমুদ্রের তলও খুঁজে পাওয়া যায় না এবং অপর পারও খুঁজে পাওয়া যায় না। কোনো যন্ত্র আবিষ্কৃত হয় নাই যে সংসার সমুদ্রের তলায় কি আছে দেখব,
সংসার সমুদ্রের অপর পারে কি আছে দেখব। বলেন এই সংসার সমুদ্র যদি পার হতে চাও তাহলে গৌরহরির চরণে আশ্রয় গ্রহণ করো। কেন সংসার সমুদ্র পার হতে চাইবো কেন? আমি যদি সমুদ্রে পড়ে যান তাহলে সমুদ্রের নোনা জল শুধু আপনার পেটে ঢুকবে না, সংসারে সমুদ্রে কি আছে, কত হাঙর আছে, কুমির আছে, তিমি মাছ আছে, তারা কি করবে, আপনার রক্ত মাংসের দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। কত যন্ত্রণা, কত দুঃখ হবে, সঙ্গে সঙ্গে বলবেন না, কত দুঃখ পেয়ে তবে মরতে হবে। ঠিক এই যে সংসারটা না, এই সংসারও বাসনার সংসার। তো বাসনা যদি পূরণ না হয়, মনের বাঞ্ছা যদি পূর্ণ না হয়, তাহলে কত দুঃখ ভোগ করতে হয় বলতে, কত দুঃখ যে আমার এই জীবনে কিছুই হলো না। এই নিরাশায় সে অনেকে মৃত্যু পর্যন্ত বরণ করে, নৈরাশ্যের জন্য অনেকে আত্মহত্যা করে, এমন জীবন তো। আবার এত দুঃখ কষ্ট বেদনা সংসারে পেতে হয়। সংসারে বড়জনের তো কথা ছেড়ে দিলাম, নিজ ঘরের জনের কাছে কত দুঃখ কষ্ট পেতে হয়। যাদের জন্য সারাটা জীবন আপনি ব্যয় করেছেন, ব্যয়গুলো বিনিময়ে শেষে জীবনের শেষ প্রান্তে লাভটা কি হলো, খতিয়ে দেখলেন শূন্য, কিছুই পাই নাই। উপরন্তু জীবনে আমার যে মহামূল্যবান সময়, সেই সময়টা নষ্ট হয়েছে বৃথা কাজে। যাদের জন্যে করেছি তার তোমাকে কেউ মনে রাখে না, কোনোদিনই মনে রাখবে না। যতদিন সংসারে দৈহিক সামর্থ্য, আর্থিক সামর্থ্য থাকবে, ততদিন লোকে ভালোবাসবে। দৈহিক সামর্থ্য, আর্থিক সামর্থ্য নষ্ট হয়ে গেলে, রোগ শোকে জর্জরিত হলে আর কেউ মনে রাখবে না। কারণ এ জগতে কেউ কারু বন্ধু নয়, একমাত্র বন্ধু বেদ বলছে, স্বর্ণ বন্ধু ভগবান শিহরি স্বামী জীবের একমাত্র বন্ধন। কারোর সঙ্গে কারো আত্মার বন্ধন নাই, কারো বন্ধন নাই। দেখুন সম্পর্কটাই তো মায়িক সম্পর্ক। কে আমার স্ত্রী, কে আমার পুত্র, কে আমার পিতা, কে আমার মাতা, সবাই আমরা ভাবেছি এ আমার স্ত্রী, আমার পুত্র, আমার মাতাই আমার কন্যা। বলেন এটা মিথ্যা মায়িক সম্পর্ক মাত্র। এর পূর্বে মহাভারতের প্রথম বেদব্যাস বলেছেন যে আমরা পৃথিবীতে কতবার জন্মিয়েছি, যতবার জন্মেছি ততবার একটা করে মাতা হয়েছে, পিতা হয়েছে, ততবার একটা পত্নী অথবা পতি হয়েছে, ততবার কত সন্তানের জনক জননী হয়েছে। এই জন্মে যেমন হলাম, আবার আগে জন্ম তো হয়েছে, তাদের কথা মনে রেখেছি, তাদের কথা মনে থাকে না। তাহলে মাতা পিতৃ সহস্রাণি পুত্র দ্বার শতানি চ, মহাভারতের প্রথমেই বলছেন ব্যাসদেব, বললেন দেখো মাতা পিতৃ সহস্রাণি, কত মাতা কত পিতা, হাজার হাজার মাতা, হাজার হাজার পিতা, পুত্র দ্বার শতানি চ, শত শত পুত্র হয়েছে তোমার, শত শত পত্নী হয়েছে তোমার। তাই সংসারে একবার আসা, কেন শুধু কর্মফল ভোগের জন্য আসা। এখানে কর্মফল, এই যে সংসারটা দুঃখেরই তো আলয়। মা কাঁদছেন ছেলেকে হারিয়ে, সতী কাঁদছেন পতিকে হারিয়ে, পতি কাঁদছেন সতীকে হারিয়ে। জগতে যেখানে যাবেন বিষাদের ছায়া, শোকের ছায়া। ভারতের আর্য ঋষি তাই প্রার্থনা ছিল, আমাকে এমন জায়গায় নিয়ে চলো যেখানে গেলে আর শোক দুঃখ নাই। এখানে এমন একটা লোক দেখাতে পারবেন যে জীবনে কোনদিন শোক পায় নাই, দুঃখ পায় না। শোক দুঃখ সংসারে থাকবেন, অত শোক দুঃখ পাবেন না, হয় নাকি? রান্নাঘরে থাকবেন, উনুনের তাপ আপনার গায়ে লাগবে না, হয় নাকি? সংসারে থাকলে, মায়ার সংসারে থাকলে সেখানে শোক দুঃখ তাপ পেতেই হবে। সুখের পরিমাণ খুব কম, দুঃখের ভাগই বেশি। তাই গীতা বলেছেন দুঃখালয়ম অশাশ্বতম, এই সংসারটা দুঃখেরই আলয়। তাই সুখ কি নাই? বললেন হ্যাঁ, যে সুখটা দেখছো না সেটা মায়িক সুখ। কিরকম? দুঃখটাকে আরো বাড়াবার জন্যই সেই সুখটা। একটা গরিব লোক যদি সারা জীবন গরিব থাকে, তার দারিদ্রতা সরে যায়, যে আমি তো জন্ম থেকেই দরিদ্র, আর কি জন্য দুঃখ করব। কিন্তু রাজার ছেলে যদি দরিদ্র হয়ে যায়, তখন তার কেমন অবস্থা যে হয় বলুন দেখি। তখন সে আর সহ্যই করতে পারে না।
তাহলে ওই পূর্বে রাজ সুখটা সে যখন অনুভব করে তখন তার দুঃখটা বেড়ে বেড়ে যায়। তাহলে এই জগতে যে সুখটা সেটা দুঃখটাকে আরো বৃদ্ধি করবার জন্য তাই সুখটাও দুঃখেরই মতনই। তারপরে সংসার সিন্ধু তরণে, তাই জীব চায়, সবার ইচ্ছা হয় না যারা সাধু গুরু বৈষ্ণবের কৃপা প্রাপ্ত হয়েছেন, গুরুদেবের কৃপায় যাদের অন্তরের অন্ধকার দূরীভূত হয়ে গেছে, তারপরে না প্রভু আর এই সংসারে থাকবো না, আমাকে এমন সংসারে নিয়ে চলো যেখানে আর শোক দুঃখ পেতে হয় না। শোকস্য পারমে নয় তুমাম, ভারতবর্ষে আর্য ঋষির প্রার্থনা, শোকস্য পারম নয় তুমাম, আমাকে নিয়ে চলো শোকের পরপারে যেখানে শোক থাকবে না। তমসমা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতঙ্গময়, অসতমা সৎগময়। আর্য ঋষির এই তিনটি প্রার্থনা ছিল আর্য ঋষি। আমরা ভগবানের কাছে ধন চাই, দৌলত চাই, বাড়ি চাই, ঘর চাই, স্ত্রী চাই, পুত্র চাই, তো কিন্তু যখন আমরা গোত্র যখনই বলতে হয় তখন জানতো সেই ঋষির সন্তান আমরা। সেই ঋষিরা কি চেয়েছিলেন? ধন দৌলত চান নাই, তারা সংসার পরিত্যাগ করে চলে গেলেন। একটা গল্প শোনাই উপনিষদে। যাজ্ঞবল্ক্য ঋষির দুই পত্নী, মৈত্রেয়ী আর কাত্যায়নী। যাজ্ঞবল্ক্য ঋষি এবার সন্ন্যাসে যাবেন, সংসার ছেড়ে দিয়ে সন্ন্যাসে যাবেন। তখনকার নিয়ম ছিল ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই চারটে আশ্রম সবাইকেই মানত হতো। ব্রহ্মচর্য অবস্থায় লেখাপড়া শেখা হলো, তারপরে গৃহে এলাম, দ্বার পরিগ্রহ করে সন্তান আদি উৎপাদন করে সংসার করলাম। তারপরে যেই 50 বছর বয়সে গেলো, বনে গিয়ে মনটাকে ভগবানের জন্য প্রস্তুত করলাম। তারপরে সন্ন্যাস করতে হয়। 75 বছর বয়স হয়ে গেল, 100 বছর মানুষ বাঁচত, 75 বছর বয়সে পর সন্ন্যাস গ্রহণ করলেন। এই যাজ্ঞবল্ক্য যাবেন তো, যাওয়ার আগে যা সম্পদ আছে দুই স্ত্রীকে ভাগ করে দেবেন, মৈত্রেয়ী আর কাত্যায়নীকে ভাগ করে দেবেন। এরকম আমার এই সম্পদ থাকলো, তোমরা দুইজনে ভাগ করে নিও। কাত্যায়ন তো ভোগী, তিনি নিজে ভাগ করলেন। মৈত্রেয়ী বলছেন, স্বামী আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? তা বলছেন, এই সম্পদ লাভ নিয়ে আমি কি অমৃতত্ব লাভ করতে পারবো সম্পদ দ্বারা? বললেন, না, শোনো কল্যাণী, এই জাগতিক সম্পদ দিয়ে কোনোদিন অমৃতত্ব লাভ হয় না, বরং মৃত্যুকেই বরণ করতে হয়। বললেন, তাহলে এই সম্পদ আমি চাই না, আমাকে সেই সম্পদ দান করুন স্বামী, যে সম্পদে মৃত্যুকে অতিক্রম করে অমৃতত্ব লাভ করা যায়। ভারতবর্ষের আর্য ঋষির দর্শনটা কেমন দেখুন। তারা চেয়েছিলেন, তারা কি চেয়েছিলেন? তারা চেয়েছিলেন যে মৃত্যুকে তমসমা জ্যোতির্গময়, তম মানে অন্ধকার। কিসে অন্ধকার? শোকের অন্ধকার। চতুর্দিকে আলো রয়েছে, কিন্তু আমরা অন্তরে অন্ধকার কেন? আপনি ছেলেকে হারিয়েছেন, স্বামীকে হারিয়েছেন, পত্নীকে হারিয়েছেন, অন্তরটা আধারে ভরা। বহু লোক আনন্দ করছে আপনার স্বামী, কিন্তু আপনার অন্তরটা অন্ধকারে ভরা, বিষাদের অন্ধকারে, শোকের অন্ধকারে। এই অন্ধকারটা দূর করবে কি? সূর্য করে না, চন্দ্র করে না। এই অন্ধকারটা দূর করতে এই অন্তরে অন্ধকার বলে যার বলে, তাই তমসমা জ্যোতির্গময় আর্য ঋষির প্রার্থনা ছিল যে এই যে মনের অন্ধকার, অন্তরে অন্ধকার, এই অন্ধকার, অন্তরে অন্ধকারটা আমার দূর করে দাও, আলোকে ভরিয়ে দাও। জ্যোতির্গময়, আমি এমন জায়গায় যাব আমার মন যেন সবসময় আনন্দে ভরে থাকে, আমার হৃদয় মাঝে গোবিন্দ দর্শন পায়, যার অঙ্গ ছটায় আমার হৃদয়ে যেন আলোকিত হয়ে থাকে, কখনো বিষাদের অন্ধকার আমার অন্তরে যেন নেমে না আসে। তাই তমসমা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতঙ্গময়। এ জগতে যেখানেই যাব সর্বত্র মৃত্যু, সর্বত্র মৃত্যু। 14 ভুবনের যেখানেই যান মৃত্যু তাড়া করে করে বেড়াবে, তাড়া করে করে বেড়াবে মৃত্যু। বলে কেন? আমি যদি স্বর্গে যাই, বললেন স্বর্গে গেলে স্বর্গের পতন আছে, স্বর্গের বিনাশ আছে। কখন বিনাশ হয়? বলেন যখন ব্রহ্মার যখন রাত্রিকাল হয় তখন কি হয়? দৈনন্দিন প্রলয় হয়ে যায়। প্রলয়কালে স্বর্গলোক, ব্রহ্মলোক, যেখানে সৃষ্টিকর ব্রহ্মা থাকেন সেটিও ধ্বংস হয়ে যায়। তাহলে সেখানে মৃত্যু আছে।
আমার এই জগতে, এই জগৎটাই যদি ধ্বংস হয়ে যায়, তাই এই জগতে আমি অমৃতত্ব কামনা করবো কেমন করে? কেমন করে অমৃতত্ব কামনা করবো? জগৎটাই তো থাকবে না, তাহলে আমি বেশ থাকবো কেমন করে? তাহলে এই জগতে থেকে যদি কেউ অমৃতত্ব কামনা করে, তার মতো মহামূর্খ জগতে আর নেই। তাই তমসমা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতঙ্গময়, এমন লোকে নিয়ে চলো যেখানে মৃত্যুর ভয় নয়, অমৃতময় লোকে। কোথায় সে অমৃতময় লোক? দেখবেন গোবিন্দ যিনি আবির্ভূত হয়েছেন না, সেদিন দেবকী দেবী স্তব করছেন। দেবকী দেবী স্তব করছেন, ভাগবতে স্তবটি আছে। বলছেন, মর্ত মৃত্যু ব্যাল ভীত পলায়ন সর্বান লোকান নির্ভয়ং নার্ধগচ্ছাৎ যদিচ্ছয়া তৎপদাব্জং প্রাপ্য ষষ্ঠ সেতে মৃত্যুর অস্মাৎ অপেইতি। বলেছেন, হে গোবিন্দ নিজের সন্তানকে স্তুতি করছেন। চিনতে পেরেছেন দেবকী যে ভগবানই আমার পুত্র রূপে এসেছে। তখন দেবকী দেবী স্তব করে বলছেন, মর্ত মৃত্যু ব্যাল ভীত। ব্যাল মানে সর্প, মর্ত মানে এই জগতের মানুষ মৃত্যুরূপ সর্পের ভয়ে ছুটে ছুটে বেড়াচ্ছে। কোথায় গেলে আর মৃত্যু হবে না? মর্ত মৃত্যু ব্যাল ভীত পলায়ন মানে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, কোথায় গেলে আর মৃত্যু হবে না। আমরা যেরকম যাবি না, ও বাবা ওখানে বাজ পথে ছুটে পালিয়ে, ওখানে সাপ পথে ছুটে পালিয়ে মৃত্যু হয়ে পালায়, তো তেমনি মানুষ চায় এমন জায়গায় যাবো না মৃত্যু না হয়। মর্ত মৃত্যু ব্যাল ভীত, মৃত্যুরূপ সর্পের ভয়ে ভীত হয়ে পলায়ন, ছুটে ছুটে বেড়ায়। বাবা এখানে যেখানে যাবো সেখানে তো মৃত্যু, তাহলে চলো উপরে লোকে যাই, সেখানে মৃত্যু নাই। সর্বার উপরে কি আছে? ভূ, তারপর ভুব, তারপর স, তারপরে মোহ, তারপরে তপ, তারপর জন, তারপর সত্য। উপরে 7টা লোক, চলো উপর লোকে গেলে আমার মৃত্যু নাই। সাধন করে সেখানে যেতে হয়, গেলাম উপরে, সাধন করে উপরে যে গেলাম, দেখলাম বাবা এই লোকও ধ্বংস হয়ে যাচ্ছে, তাহলে এখানে তো মৃত্যু তাড়া করে বেড়াচ্ছে। তখন দেখলাম কোথাও মৃত্যুর হাত থেকে রক্ষা নাই। 14 ভুবনের যেখানেই যায়, নিচের সপ্তলোক উপরের সপ্তলোক, এই 14 ভুবনের যেখানেই যাই না কেন মৃত্যু আমাকে তাড়া করে বেড়াবে। তাহলে কোথায় মৃত্যু যায় না? দেবকী বলছেন, মৃত্যু কোন জায়গায় যায় না? হেন জায়গা নাই যে মৃত্যু যায় না, কিন্তু একটা জায়গায় মৃত্যু যায় না, যদিচ্ছয়া তৎপদাব্জং প্রাপ্য। মৃত্যু যায় না তোমার চরণ কমলে, পাদাব্জং, অব্জ মানে পদ্ম, তোমার চরণ কমলে। সেটি যদিচ্ছয়া, সৌভাগ্য করে আমরা পেয়েছি, যদিচ্ছয়া তৎপদাব্জং প্রাপ্য। ষষ্ঠ সেতে জীব এসে শান্তি পায়, আর আমাকে মৃত্যু তাড়া করবে না। মৃত্যুর অস্মাৎ অপেইতি, মৃত্যু গোবিন্দ চরণেতে অনেক দূরে থাকে। একদিন যাতায় কলাই পিস দেখেছেন তো? কলাই পিস যাতায় মাঝে একটা গর্ত থাকতো, কলাই ফেলে তো, এর ডান্ডা দিয়ে নাড়াতো, সব কলাই চারিপাশে কলাই দেখবেন পিসে ছাতু হয়ে গেছে। মাঝে মাঝে যাত্রার উপকার তুললেন তো, দেখলেন দু একটা একবার গায়ে আঁচই লাগে নাই, যেমনকার তেমনি আছে, সব কলাই ছাতু হয়ে গেল। এই দু একটা কলাই হলো না কেন? সে কোথায় ছিল বলুন দেখি? সেই ডান্ডাটার কাছে ছিল, তাই সব ঘুরেছে, ডান্ডাটার কাছে ঘুরে নাই, যেমনকার তেমনি আছে, যেমনকার তেমনি আছে। মায়ার চক্র ঘুরছে, আমাদের সবাইকে ছাতু করে দেবে, কিন্তু গোবিন্দ চরণ দণ্ডকে যিনি আশ্রয় করেছেন তার আর ছাতু হবে না, যেমনকার তেমনি থাকবে গোবিন্দ চরণ। তাই মৃত্যুর মা অমৃতঙ্গময়, ওই গোবিন্দ চরণ যে আশ্রয় নেবে বলেন, তার আর বলেন তা আর তাকে মৃত্যুর ভয় করতে হবে না। মৃত্যুর মা অসত মা সদ্গম, জমি জমা টাকা পয়সা আমি সব ভাবে মুচিকে যাচ্ছেন, রেখে দিচ্ছেন যে আমি বহুদিন সারা জীবন বাঁচবো, বোধহয় টাকা পয়সা সব থেকে গেল। বললেন এই জায়গাতে যা করলেন না, টাকা পয়সা জমি জমা সব অসৎ। অসৎ মানে যা থাকে না তাকে অসৎ, ন অস্থি, থাকে না যা। আমার নিজের অস্তিত্ব নাই, সংসারটার অস্তিত্ব নাই, আমার জমানো টাকা পয়সা অস্তিত্ব থাকবে? তাই এ সম্পদ আমি চাই না, আমাকে সেই সম্পদ দাও যে সম্পদটা কোনোদিন নষ্ট হবে না।
অসতমা সৎকর্ম। সেই সম্পদ দাও, সেই প্রেম সম্পদ দাও, সেই ভক্তি সম্পদ দাও, যা কোনোদিন বিনষ্ট হবে না। এই ভারতবর্ষের আর্যঋষি প্রার্থনা ছিল। তাই সংসার সিন্ধু তরণে হৃদয় যদি এই যে সংসার সিন্ধু পার হয়, এই কথা বুঝে কজন? লাখে তো কোটি তো একজন বোঝে না। যার বোঝে সংসার সিন্ধু, তাই বলে হৃদয় যদি যদি হৃদয় বাঞ্ছা জাগে যে সংসার সমুদ্র পার হয়ে আমি গোবিন্দ চরণে নিশ্চিন্তে বাস করবো, যদি অন্তর জাগে সংসার সিন্ধু তরণে হৃদয় যদি আবার দুঃখ সমুদ্র পার হয় না। গোবিন্দ চরণ আমরা সাধন করি কত, যে মুক্তি পেলে দুঃখ সমুদ্র পার হয় না। শাস্ত্র বলেছেন মুক্তি পেলে দুঃখ সমুদ্র পার হয়ে গেলে। কিন্তু আমি শুধু দুঃখ সমুদ্র পার হতে চাই না, সুখ পেতে চাই। দুঃখের ধ্বংস, সুখের প্রাপ্তি, দুটোই আমার চাই। আমার দুঃখকে ধ্বংস করতে হবে, আবার সুখকে পেতে হবে। দুঃখমে বাহু সুখমে ভুয়া। আমার দুঃখ ধ্বংস হোক, আমার সুখ প্রাপ্তি হোক, দুটি আমার চাই। তাহলে শুধু দুঃখ ধ্বংস হবে না। যোগীরা জ্ঞানীরা কি করেন? দুঃখটা ধ্বংস করেন। তারা কিন্তু সুখের প্রাপ্তির কথা বলেন না, তারা বলেন মুক্তিতেই সুখ। মুক্তিতে তো আমি বিলীন হয়ে গেলাম, আমার তার কোনো অনুভূতি থাকলো না। সুখের অনুভূতি থাকলো, সুখের অনুভূতি থাকলো না। আমার তো দুঃখটা ধ্বংস হলো ঠিক কথায়, কিন্তু সুখ প্রাপ্তি হলো না। কিন্তু বেদ মাতা বলেছেন দুঃখের ধ্বংস, সুখের প্রাপ্তি, দুটোই আমার হওয়া যায়। ধরো একটা উদাহরণ দিই, আপনি বাজার থেকে আসেন, তো দুটো ব্যাগ ভর্তি আপনার সবজি কিনেছেন, মুদিখানা মাল কিনেছেন, আসছেন তো কষ্ট করে আসছেন, আস্তে আস্তে আসছে বাবা, একবার এই হাতে নিচ্ছেন, আবার এই হাতে নিচ্ছেন, একবার কাঁধে নিচ্ছেন, একবার মাথায় নিচ্ছেন, খুব কষ্ট হচ্ছে। বাড়িতে এসে যে নামালেন না, দুঃখের বোঝাটা ভাগটা কমে গেল, হাত পা মাথা গা সব শান্তি পেল, দুঃখ থেকে মুক্তি পেল। কিন্তু এখনো সুখ পায় না। কখন সুখ পায় বলেন দেখিনি? যদি গ্রীষ্মকাল হয়, তাহলে একটু সোফায় বসে ফ্যানটি খুলে দিল, একটু খানিকক্ষণ খুব আরাম করল, তার সুখ প্রাপ্তি হলো। এটা তুমি চাই? দুঃখটা যেমন ধ্বংস হলো, সুখটা প্রাপ্তি হলো। শীতকাল যদি হয়, সোফায় বসে একটু গরম চা খেলাম, কি গরম কফি খেলাম, আর আনন্দ হল। তাহলে দুঃখের ধ্বংস, সুখের প্রাপ্তি, এটাই আমাদের ঋষি বলে গেছেন। আমি যেমন দুঃখ পেতে হবে, সুখ পেতে চাই। তাই সংসার সিন্ধু তরণে হৃদয় যদি সংকীর্তন আমি রসে রমতে মনস্যে, বলে যে আনন্দ পেতে চাও, দুঃখের ধ্বংস করে যদি আনন্দ পেতে চাও, সংকীর্তন রূপ আনন্দে মাদার হতে চাও, তাহলে সংকীর্তন অমৃত রসে রমতে মনশ্চিত। যদি সংকীর্তন অমৃত রসে মনকে মাতাতে চাও, সংকীর্তন রূপ অমৃত রসে মন মাতিলে কি হবে? তাহলে প্রেমাম্বুধ বিহরণে, প্রেম সমুদ্রে তুমি ভাসবে, অমৃতের সমুদ্রে তুমি ভাসবে, সব দুঃখ কষ্ট চিরকালের জন্য বিনাশ হয়ে যাবে। তাই গৌর হরির চরণকে আশ্রয় করো। যেমন বলেছিলেন বৈদান্তিক প্রকাশানন্দ সরস্বতী, পরে তার নাম হয়েছিল প্রদানন্দ সরস্বতী, ঠিক তেমনি আর এক বৈদান্তিক সন্ন্যাস গ্রহণ করে মহাপ্রভু 10 দিন শান্তিপুরে থেকে কোথায় গেলেন? নীলাচলে গেলেন। নীলাচলে জগন্নাথকে দর্শন করে প্রাণনাথ করে পড়লেন। সেখানে মন্দিরের ভিতর থেকে ঢোকে না, তখন পরিছাড়া মারতে এসেছেন। সেইখানে ছিলেন বাসুদেব সার্বভৌম। তিনি নিয়ে গেলেন মহাপ্রভুকে, নিজের বাড়িতে নিয়ে গেলেন, নিজের মাসির বাড়িতে আশ্রয় দান করলেন। সেখানে থেকে মহাপ্রভুর মূর্ছা ভঙ্গ হলো। অনেক পরে পরিচয় জিজ্ঞেস করে জানতে পারলেন জগন্নাথ মিশ্রের। খুব আদর করে রেখে দিলেন। তারপরে তুমি এই বয়সে সন্ন্যাস নিয়েছো, এই সন্ন্যাস থাকবে কেমন করে? এই এত অল্প বয়স তো সন্ন্যাসের বয়স নয়, 24 বছর বয়স তো সন্ন্যাসের বয়স নয়। আমাদের ভারতবর্ষের বেদ বিধি মতে সন্ন্যাস 75 বছর বয়সে, 20 বছর বয়স পর্যন্ত ব্রহ্মচর্য, তারপরে 30 বছর সংসার গার্হস্থ ধর্ম, তারপরে 50 থেকে চলে গেলাম 25 বছর থাকলাম বনে, মনটা প্রস্তুত করলাম, তারপর 75 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ। তুমি 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেছো, এই সন্ন্যাস তুমি রাখবে কেমন করে? তুমি সন্ন্যাস নিয়ে ভালো কাজ করো না। দেখো সন্ন্যাসকে ডাকতে হয়, জানো? তাহলে কি করতে হয়? সন্ন্যাস ডাকতে তখন আচার্য শঙ্কর এক প্রকার
সন্ন্যাসী প্রবর্তন করেন, দশামী সন্ন্যাস। সেখানে কিন্তু বয়সের বিচার ছিল না, কম বয়সী অনেকে সন্ন্যাস গ্রহণ করতেন। আচার্য শঙ্কর 8 বছর বয়সী সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তারপরে দেখো নিজের নিজের 10টা নামে একটা সম্প্রদায় ছিল, তার দশনামী সম্প্রদায়। এরা সন্ন্যাস গ্রহণ, অল্প বয়সী সন্ন্যাস গ্রহণ করতেন। এরা বলতেন কৌপিনাবন্ত খলু ভাগ্যবন্ত। দেখো সংসার ত্যাগ করে কর্ম ত্যাগ করো, কর্ম ত্যাগ করে কৌপিন ধারণ করো, যে কৌপিন পরে সে ভাগ্যবান। দণ্ডগ্রহণ মাত্রে নর নারায়ণ হবে। সন্ন্যাসীর দণ্ড থাকতো, হাতে দণ্ড ধারণ করলে নারায়ণ, নর নয় সে নারায়ণ হয়ে গেল, এসব বলতো। লোকে ভাবতেন সন্ন্যাস গ্রহণ করলে মুক্তি, কর্ম ত্যাগ করলে মুক্তি, কর্ম থেকেই বাসনা জন্মে, কর্ম থেকেই কামনা জন্মে, এসব ভেবে অধিকাংশ তখন অনেক লোক তখন ওই সন্ন্যাস থেকে যেত। মহাপ্রভু কি করবেন, মহাপ্রভু যে সন্ন্যাস গ্রহণ করছে সেই সন্ন্যাস তো দশনামী সম্প্রদায়ের সন্ন্যাস নয়, কিন্তু তখন তার অন্য কোনো সন্ন্যাস ছিল না। মহাপ্রভু শুধু নিজেকে ভগবান, ভগবান আবার সন্ন্যাস, শুধু নিজেকে আচ্ছাদন করবার জন্যে, নিজের স্বরূপটাকে ঢাকবার জন্যে সন্ন্যাস গ্রহণ করেছেন। মহাভারতের বিষ্ণু সহস্র নাম আছে, সেই বিষ্ণু সহস্র নামের মধ্যে ভগবানের একটা নাম সন্ন্যাসকৃত, যিনি সন্ন্যাস অবলম্বন করেছিলেন। তা কোন ভগবান সন্ন্যাস অবলম্বন করেছিলেন? দেখুন, গৌরহরি ছাড়া আর অন্য কোন ভগবান সন্ন্যাস অবলম্বন করেন নাই। তাই মহাভারতের বিষ্ণু সহস্র নামে যদি সেই নামটি সার্থক করছে যে আমার মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন। সন্ন্যাস গ্রহণ করে কেন? কিছার সন্ন্যাসী মোর প্রেম প্রয়োজন। কেশব ভারতী বলছেন, হেন দীক্ষা দাও যেন হই কৃষ্ণ দাস। কেশব ভারতী বলছে, আমাকে এমন দীক্ষা দাও যেন আমি কৃষ্ণ দাস হতে পারি। কোন সন্ন্যাসী কিন্তু কথা বলে না, কেন বলতে কি? সত্যি আগেই বললাম, দণ্ড গ্রহণ মাত্রে নর নারায়ণ হবে। যেই সন্ন্যাসী দণ্ড গ্রহণ করলেন, আমি নারায়ণ হয়ে গেলেন। এবার সে পিতামাতার প্রণাম পর্যন্ত নেয়। পিতামাতা মনে সংসারী, ছেলে সন্ন্যাসী হয়েছে, পিতামাতা সন্ন্যাসীকে প্রণাম করছে। দণ্ড গ্রহণ মাত্র ভাবে আমি নারায়ণ হয়ে গেছি, সুতরাং আমিও যা নারায়ণ। তাই এই মতটা তখন আচার্য শঙ্করের মত, জীব ব্রহ্ম এই মতবাদ। কিন্তু মহাপ্রভু ওই সন্ন্যাস গ্রহণ করেছেন কেশব ভারতীর কাছে। কেশব ভারতীর দশমী সম্প্রদায়ের মধ্যে একজন। ভারতী, গিরি, পুরী, ভারতী এগুলি সব দশনামী সম্প্রদায়ের উপাধি। ভারতীয় দশনামী সম্প্রদায় উপাধি। মহাপ্রভু তাকে দীক্ষা গ্রহণ করলেন। কিন্তু কি দীক্ষা গ্রহণ করলেন? দেখুন, মহাপ্রভু কানে এসে বলছেন, আমি একটা স্বপ্ন দেখি। জানো কি স্বপ্ন? আমাকে এক ব্রাহ্মণ এসে একটা কানে মন্ত্র দিয়ে গেল। কি মন্ত্র দিয়ে গেল? তখনকার দিনে সন্ন্যাসের মন্ত্র তত্ত্বমসি। তত্ত্বমসি ভাঙলে কি হয়? সন্ধি বালিকা, তৎ তম অসি। তৎ মানে ভগবান, তম মানে জীব, অসি মানে হ। জীব তুমি ভগবান, জীব তুমি ভগবান, তুমি ব্রহ্ম। এই মন্ত্রে দীক্ষা গেল। কিন্তু আমি তো কৃষ্ণদাস, আমি তো কোনোদিন ভাবতে পারি না আমি কৃষ্ণ। আমি তো চিরদিনই কৃষ্ণ দাস হয়ে থাকবো। যারা ভক্তি মার্গের সাধক তারা বলে, না না, আমি কখনো ব্রহ্ম নই, আমি কখনো নারায়ণ নই, আমি কখনো কৃষ্ণ নই, আমি কৃষ্ণ দাস। ভক্তিবাদে দুই থাকতে হবে, আরাধ্য ভগবান থাকবেন, আরাধক থাকবেন। সাধ্য ভগবান থাকবেন, সাধক থাকবেন। উপাস্য ভগবান থাকবেন, উপাসক থাকবেন। তবে তো ভক্তি নিবেদন করব। আমি ভক্তি নিবেদন করবো কাকে? আমি নিজেই যদি ভগবান হয়ে যাই, নিজেকে নিজেকে নিবেদন করবো নাকি? যারা ভক্তিবাদী তারা বলেন, না না, জীব কখনো কৃষ্ণ নয়, কৃষ্ণ দাস। গীতাটা খুলে একবার পর, সেখানে গীতায় ভগবান নিজেই বলছেন, মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। জীব আমার অংশ এবং সনাতন অংশ। তাই হেন দীক্ষা দাও যেন হই কৃষ্ণদাস। বললেন, এই মন্ত্রটা পেয়েছি আমি, কিন্তু আমি সেই থেকে নয়ন জলে ভাসি। আমি কেমন করে কৃষ্ণ হব? আমি তো কৃষ্ণ দাস, আমি তো জীবনে কৃষ্ণ সেবাই চাই, আর তো কিছু চাই না। তখন মুরারি গুপ্ত
মহাপ্রভুকে বলেছিলেন, প্রভু তুমি কাঁদছো কেন? ওটা আর একটা অর্থ হয়। কি অর্থ হয়? তস্য তম অসি। তস্য মানে কৃষ্ণস্য, তুমি হও কৃষ্ণের দাস, এই অর্থ হয়। তুমি এই অর্থ ভাববে। বললেন ঠিকই বলেছ। এই অর্থ শুনে সেই অর্থটাই বলছেন কেশব ভারতীকে, যে আমি এই অর্থটাই স্বীকার করি। তখন কেশব ভারতীও নিজের শিষ্যের কাছেই দীক্ষা পেয়ে গেলেন। দীক্ষা দেওয়ার আগে গুরু তো আগে কানে দীক্ষা দেয়, শিষ্য গুরু আগে কানে দীক্ষা দেয়। শুনেছ তো, মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পূর্বে গুরুর কানে কানে মন্ত্রটি বলে দিলেন, অর্থাৎ শিষ্যই গুরুকে শিষ্য করে নিলেন। বলে দেখো তস্য তম অসি, এই অর্থ আমি করেছি। তো বলে হ্যাঁ, এইটাই আসল অর্থ, তস্য তম অসি। দীক্ষা নেওয়ার পর কৃষ্ণ প্রেমে পাগল। জগতে কোনো দশমী সম্প্রদায় কৃষ্ণ প্রেমে পাগল হন না, কৃষ্ণ প্রেমে পাগল হন না। কিন্তু মহাপ্রভু ওই দীক্ষা গ্রহণ করে কৃষ্ণ প্রেমে পাগল, কাঁদছেন। অষ্ট সাত্ত্বিক বিকার অঙ্গে দেখা দিয়েছে। দণ্ড হাত থেকে পড়ে যাচ্ছে, কমণ্ডলও হাত থেকে পড়ে যাচ্ছে, নয়ন জলে ভাসছে। সেই সঙ্গে গুরুও কাঁদছেন, গুরুও কাঁদছেন, গুরুও দণ্ড কমণ্ডলে যাচ্ছেন। তাহলে দেখুন যে মহাপ্রভুর যে সন্ন্যাসটা, সেই সন্ন্যাসটা তার আসল স্বরূপটিকে আবৃত করবাছেন। কারণ কলিকালের ভগবান, ঢাকা দেওয়া ভগবান, আবৃত ভগবান, নিজের স্বরূপকে আবৃত করা ভগবান, ভক্ত সেজে ভগবান এসেছেন জীবকে কৃষ্ণ ভক্তি শিক্ষা দান করবে। সেটাই বলছেন আজকে বাসুদেব সার্বভৌম। বলছেন দেখো আমি তোমাকে চিনতে পেরেছি। বাসুদেব সার্বভৌম 7 দিন ধরে মহাপ্রভুকে বেদান্ত শোনালেন। মহাপ্রভু হা কি না কিছুই বলছেন না। বুঝতে পারলে বলে খুব আনন্দ হয়, আর যদি না বুঝতে পারেন তাহলে মুখ থেকে বোঝা যায় কিছুই বুঝতে পারছে না। এ পার্শ্বর্য তো, মুখ থেকে বুঝতে পারি কে বুঝতে পারছি কে বুঝতে পারছে না। বুঝতে পারলে আনন্দ ভোগ করবে, আর যে বুঝতে পারছে চুপ করে থাকবে। মহাপ্রভু চুপ করে আছেন, হা কি না বুঝতে পারছেন না। তখন বলছেন আচ্ছা 7 দিন ধরে যে পাঠ শুনলে, বেদান্ত পাঠ শুনলে, বেদান্ত হচ্ছে একটা দর্শন। 6টা দর্শনের শেষ দর্শন বেদান্ত দর্শন, এবং শেষ দর্শন এবং সর্বশ্রেষ্ঠ দর্শন। 462টি সূত্র আছে। এই সূত্রেতে ব্রহ্মতত্ত্ব বলা আছে, বর্ণিত হয়েছে। তা 7 দিন ধরে আমাকে যে বেদান্তের ব্যাখ্যা শুনলে, তা কই তুমি যে বুঝতে পেরেছো, কিন্তু বুঝতে পারলে না, আর তো কিছুই বুঝতে পারলাম না। তা বললেন শোনো ঠাকুর, আমি সূত্রগুলো খুব ভালো করে বুঝেছি, কিন্তু সূত্রের ব্যাখ্যাগুলো বুঝতে পারি না। জানো সূত্রগুলো কেমন না, সূর্যের কিরণের সমান সূত্র। তো ব্যাসদেবের লেখা সূত্র সূর্যের কিরণের সমান। আর তোমার ব্যাখ্যাটা কেমন জানো, ওই সূর্যের কিরণটাকে ঢেকে দেয় যে মেঘ, সেই মেঘের সমান। দেখেছেন কেমন তুলনাটা বলেন। ব্যাসের সূর্যের অর্থ নির্মল কিরণ, সূর্য কিরণ ঝলমল ঝলমল করছে, স্পষ্ট সূত্রগুলো শুনলেই অর্থ বোঝা যায়। কিন্তু তুমি যে ভাষ্য ব্যাখ্যা করলে না, তোমার ব্যাখ্যাটা কালো মেঘ এসে ওই সূর্যের কিরণটাকে ঢেকে দেয়। এত বড় কথা এই 24 বছরের সন্ন্যাসীটা কিছুই বোঝে না। বলছে কিনা বলে তুমি কি বললে, এতদিন এত হাজার হাজার শিষ্য করেছি আমি, আমি যা ব্যাখ্যা করি তার পরমানন্দে শুনেছি, আর তুমি বলছো আমার ভাষ্য মেঘ ঢেকে দিল ওই সূত্রার্থকে। ওই কর তুমি অর্থ করো দেখি। একটি একটি করে মহাপ্রভু অর্থ করছে সব। ওই ব্রহ্ম যে জীব, জীব যে ব্রহ্ম নয় ভাঙলেন, জগৎ যে মিথ্যা নয় ভাঙলেন, ব্রহ্ম যে তার ভেদ আছে অভেদ আছে বোঝালেন। এতগুলি সব জগতে বিবর্তবাদ নয়, জগৎ পরিণামবাদ, এইসব দর্শনের কথা সব করলেন। তারপরে আচ্ছা তোমার কাছে ভাগবত একটা শ্লোকের ব্যাখ্যা শুনতে ইচ্ছা হয়। কি? আত্মা রাম আসছে মুনয় নির্গন্ধবি উরুক্রমে কুর্বন্ত অহৈতুক ভক্তি মিথ্যমূত গুণহরি। আত্মারা মুনি যারা যারা সংসার বিষয় বাসনা থেকে নির্মুক্ত হয়ে গেছে, তারাও গোবিন্দ লীলায় আকৃষ্ট হন। বলে আগে আপনি ব্যাখ্যা করুন, আপনি আমার গুরু তুল্য, আপনি আগে ব্যাখ্যা করুন। তখন 9 প্রকার ব্যাখ্যা করলেন
বৈদান্তিক সার্বভৌম, বলে এবার তুমি ব্যাখ্যা করো। মহাপ্রভু সেই 9 প্রকার ব্যাখ্যাকে একবার ধারে কাছে না এনে সেগুলি বাদ দিয়ে আরো 18 প্রকার ব্যাখ্যা করলেন। চমকে উঠলেন, বাবরে বাপ, আমি যে একটা সামান্য বালক মাত্র ভেবেছিলাম, সামান্য মানুষ ভেবেছিলাম, তাকে আমার কোন ব্যাখ্যাকে স্পর্শ করলো না, নিজের সম্পূর্ণ 18 প্রকার, আমাদের সনাতন শিক্ষা 61 প্রকার অর্থ করেছেন। তখন বুঝলেন সাক্ষাৎ সরস্বতীর পতি। তখন গৌরহরির চরণে পড়েছিলেন এবং সরভুজ মূর্তি দর্শন করেছিলেন, ঐশ্বর্য দেখেছেন। তিনি গৌরহরিকে স্তুতি করে লিখলেন, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেক পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুতির্যস্তমহং প্রবদ্ধি। আমি বুঝতে পারি তুমি কে। বললেন কৃপার সমুদ্র তুমি। কৃপাম্বুধি মানে কৃপার সমুদ্র তুমি, করুণার সমুদ্র তুমি। কেন? শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে এসেছো জীবকে কৃপা করবার জন্য। জীব তো কৃষ্ণ ভুলে গেছে, মায়ার কৃষ্ণ জ্ঞান নাই, সে খায় পরে ভোগ করে, ভগবান আছেন এই জ্ঞানটাও তার নাই। তাই জীবের স্বরূপ যে জীব সে কৃষ্ণ দাস, কৃষ্ণ স্মৃতি তার জীবনে একমাত্র পরিস্থিতি ভুলে গেছে। তাই জীবের অন্তরে কৃষ্ণ চেতনা জাগাবার জন্য এসেছো, তাই তোমার নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। অর্থাৎ কৃষ্ণ চেতনা জীবের অন্তরে জাগিয়েছ। এবার এসেছো শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে। কি জন্য এসেছো তা বললেন, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেক পুরুষ পুরাণ। এক পুরাণ পুরুষ ভগবান, তমাদিদেব পুরুষ পুরাণ তমস্য বিশ্বস্য পরং নিধানম। গীতায় ভগবান কি বলেছেন? পুরাণ পুরুষ, তিনি চির পুরাতন চিরনবীন, চিরদিনই আছেন। আমি পুরাতন হলে মরে যাব, নবীন হব, আর গোবিন্দ চিরকালে একই থাকবেন, চির পুরাতন হয়ে চিরনবীন হয়ে রয়েছেন তিনি। তাই তো, আর তিনি পুরাণ পুরুষ। সেই পুরাণ পুরুষই, সে এক পুরাণ পুরুষ, সে এক পুরাণ পুরুষই তুমি আবার শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে এসো। এবার কৃপার বাণ ডেকে দিয়েছে, কৃপার বাণ। এবার তোমার কৃপা হতে কেউ বঞ্চিত হবে না। রাম অবতারে কৃষ্ণ অবতারে সব কৃপা পেয়েছেন বটে, কিন্তু কৃপার বাণ ডাকে নাই। গৌরাঙ্গ অবতারে কৃপার বাণ। পাপী তাপী দুরাচারী সকলেই এই কৃপা পাবেন, কেউ কৃপা থেকে বঞ্চিত হবে না। তাই তুমি কৃপার সমুদ্র। সমুদ্রে যখন উচ্ছ্বলিত হয়ে যায়, সমুদ্রের তীরবর্তী যত যত দেশ গ্রাম আছে সব ভেসে যায়। তাল গাছ সমান জল জলোচ্ছ্বাস দেখা দেয়, সব ভেসে যায়। দেখেন না, সমুদ্রের চারিপাশে বাড়ি ঘর কোথায় উঠে নিয়ে যায়। ঠিক তেমনি কৃপার সমুদ্র আমার মহাপ্রভু কৃপার বাণ এসেছে। সেই বাণের সময় আমরা কি করি বলুন দেখি? বাণের সময়তে নদী বা গঙ্গা কিছু থাকবি করি, বাড়ির বাঁধ দেওয়ার চেষ্টা করি, বাড়ির বাঁধ, যাতে জলটা না ঢোকে। কিন্তু জল যখন প্রবল হয়ে যায়, কোথায় বাড়ির বাঁধ উড়ে চলে যায়। বাড়ির বাঁধ যখন আমার মহাপ্রভু নিতাই চাঁদ এসেছেন না, তখন দেখবেন কিছু গোড়া ব্রাহ্মণ, সমাজ গেল, ধর্ম গেল, হাড়ির ছেলে না হরিনাম করছে রে, হাড়ির ছেলে গলায় গলায় মালা দিয়ে বামুনের পাশে বসেছে রে। এই একদল গোড়া ব্রাহ্মণ তখন চিৎকার করতে আরম্ভ করেছে। দেখেছেন তো, সব যেন যার জন্ম সব চলে গেল। ওই নিতাই পাগলা কোথা থেকে এলো, জাত ফাত সব তুলে দিয়েছে, সবাই নাচছে রে। ওই টিকি নড়িয়ে বামুনটাও নাচছে, তার পাশে হাড়ির ছেলেটা নাচছে, চন্ডাল ছেলেটা নাচছে। যাবো যা তুমি যা দুশো যা। দেখেছেন তো, তখন এই ছিল 500 বছর। আজকে তিনি চিন্তা করতে পারছি না তো, 500 বছর আগে আমাদের ঠিক এরকম সমাজ ব্যবস্থা ছিল। এই তুই আমার রান্নাঘরে ঢুকলি, আমার হিসেবটা আবার সব রান্নাগুলো ফেলে দিয়ে আমরা তোকে রান্না করতে হবে। এইরকম ছিল। যার ছিল যার ধর্ম এমনই না, ভাতের হাঁড়িতে ধার ধর্ম প্রবেশ করেছিল, ধর্মে এমন গোড়ামি ছিল। সেই অবস্থায় আমার মহাপুনি এলেন, প্রেমের বন্যা ভাসিলেন। ব্রাহ্মণী চণ্ডালে করে কোলাকুলি, কবে বা এই ছিল রঙ্গ। কেউ এমন যজ্ঞ দেখেছে? বামুনের যজ্ঞে ব্রাহ্মণ ছাড়া আর অন্য কোনো জাতির প্রবেশাধিকার নেই, চতুর্সীমানায়। আর নামযজ্ঞ হচ্ছে, রাধা গোবিন্দের সেবা হচ্ছে,
খোল বাজিয়ে হরিনাম হচ্ছে, সেখানে দেখছি হাঁড়ির চেয়ার খোল বাজাচ্ছে, খঞ্জনি বাজাচ্ছে, টমের চেয়ারও বাজাচ্ছে। এমন যজ্ঞ কেউ দেখেছে? সেই কলিযুগে নাম যজ্ঞ প্রবর্তন করে সকলকে সার্বজনীন অধিকার দান করেছে আমার সেই গৌর প্রেমের বন্যায় জল। যা সত্য বস্তু তাকে সবাই গ্রহণ করবে, মিথ্যাকে কেউ গ্রহণ করে না, সত্যকে সবাই, সবার উপরে মানুষ সত্য, এ সত্যটাকে সবাই কি গ্রহণ করতে হবেই হবে। মিছিমিছি সমাজের এই যে বর্ণাদি ভেদ, এগুলো কখনো সত্যকে আটকে রাখতে পারে না। তাই বানের সময় দেখবেন আমরা ঘর ভেঙে গেল, বাড়ি ভেঙে গেল, কিন্তু লাভ হয়ে যায় এক সময়। ঘর ভেঙে কি লাভ হয়ে যায়? আমার একটা খুঁড়ো চালা ছিল, ভেঙে গেছে, মাটির চালা ভেঙে গেছে, আমি চালার উপর দাঁড়িয়ে থর করে কাঁপছেন, ঠান্ডাতে কাঁপছেন, দেখছেন একটা সিন্ধুক ভাসতে ভাসতে আসছে। সিন্ধুকটা নিয়ে ঘর ঢোকালেন, কিছুই তো নাই। ও বাবা, সিন্ধুকটা খুলে দেখছেন কত মোহর রয়েছে, কত গিনি রয়েছে, কত অলঙ্কার, স্বর্ণালঙ্কার রয়েছে। সেটি নিয়ে এবার আপনি কী করবেন? আমার ছিল একটা খড়ের ঘর, উপরে গেল, তা কী হলো? আমি তো সিন্ধুক পেয়ে গেছি, এক সিন্ধুক ভর্তি সোনা সোনা পেয়ে গেছি। তাই গৌর হরিণ তাই চাঁদের প্রেমের বন্যায় সব ভেসে গেল ঠিকই, কিন্তু জীব লাভ করলো রাধা রানীর প্রেমের সিন্ধু। কত বড় লাভ হলো! যার জন্য সব গেল বটে, কিন্তু কি পেল? রাধা রানীর প্রেমের সিন্ধু। সবাই কত বড় ধনী হয়ে গেলেন দেখুন। সামান্য জাতির অহংকার ছিল, মানের অহংকার ছিল, কুলের অহংকার ছিল, সব গেল, পেলাম কি? রাধা রানীর প্রেমে ধনী হয়ে গেলাম। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ। তখন স্টপ করে বলছেন বাসুদেব সার্বভৌম, তুমি শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে এসেছো কি জন্যে? বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থম। জগৎকে শেখাতে এসেছো। কি শেখাতে এসেছো? বৈরাগ্য বিদ্যা। বৈরাগ্য মানে বিরাগস্য ভাব বৈরাগ্যম। বিরাগের ভাবকে বলে বৈরাগ্য। বিরাগ মানে বিশেষ বিপরীত, মানে বিরুদ্ধ রাগ, অর্থাৎ সংসারের বিরক্তি। সংসারকে ভালো না বাসার নাম হলো বিরাগ। সংসার ভালো লাগছে না, আর কি আর সন্ন্যাসী হয়ে যায়? তাই বিগত রাগ, যাদের রাগ মানে আসক্তি, সংসারে স্ত্রী পুত্র ধন দৌলত ইত্যাদি আসক্তি চলে গেছে, তাকে বিরাগী বলা। আর একটা অর্থ আছে কৃষ্ণে বিশিষ্ট রাগ। বিশিষ্ট রাগ মানে বিশেষ আসক্তি, বিশেষ ভালোবাসা। এই দুটো একসঙ্গে থাকে না। সংসার ভালোবাসা আর কৃষ্ণ ভালোবাসা দেখবেন দুইয়ে দ্বন্দ্ব হয়ে যায়। একে বলে বিষয় সঙ্গরা ভক্তি। আমাদের মাধুর্য কাদম্বিনী একটা গ্রন্থ আছে, সেখানে বিশ্বাস ঠাকুর বলছেন যে ভক্তি কত স্তর। একটার সঙ্গে আমরা এমন পুঁচিয়ে যাই ভজন করতে করতে গুরুর আদেশে, বিষয় সঙ্গরা একদিকে বিষয় টানছে আর একদিকে গোবিন্দ টানছে। কি করি? ভজনে একটা স্তর গেছেন, মায়ার খেলা তো, সহজা ছাড়বে মায়া। এমন লাগলেন বাবা কোনটা যায়, সংসার ছাড়বো না গোবিন্দকে ধরবো, না গোবিন্দ ছাড়বো, কোনটা করি? স্ত্রী পুত্র ভাবে যায়, ও হইলাম যা করে কি হবে? আবার না, সারা দেব গোবিন্দের নাম বলবো না, মনে যাই ছুটে ভাগবত দর্শন যাই। এই ভাগবত শুনে কি হবে? বাবু টেনে, স্বামী টেনে ধরছি, ছেলে টেনে ধরছি, করতেছে না। আবার দেখুন হয়তো স্বামী করছে, স্ত্রী টেনে ধরছে, যেমন না তুমি কি বৈরাগী হয়ে গেলে নাকি, সংসার করবে না? দেখুন এই একদিকে বিষয় আর একদিকে কৃষ্ণ, দুইয়ের টানাটের ঘর হয়ে যায়। এটা বিষয়ের সঙ্গরা। কখনো বিষয় জিতে গেল আর পাঠ মাঠ শুনতে গেলাম না, আর একাডেমিকে ছেড়ে দিলাম। আবার কখনো কৃষ্ণ ভক্তি জয়ী হলো, এমনি টানা পড়ে চলে, একবার বিষয় টানে, একবার কি বিষয় সঙ্গরা। এই অবস্থায় ভজন টিকিয়ে রাখা খুব কষ্টকর। এই সময় গুরু কৃপাকে সম্বল করে আমার যেন ভজন টিকে থাকে, প্রভু ভজন টিকে থাকে, প্রভু আরো ভজন করুন, আরো ভজন করুন। দেখবেন তখন কি হবে? ওই বিষয় আস্তে 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 সরে যাবে, আস্তে আস্তে। একবার তো যাবে না, একবার যায় না। সেই করি না, সে আগেকার দিনে খাম আসতো, আটা দিয়ে আটা, খামের মধ্যে চিঠি থাকতো। এখন ফোন হয়েছে, এখন তো ফোনাফুনি নাই, তখন তো ফোনাফুনি ছিল না। এখন এবার চিঠি আছে খামের ভিতরে, কি চিঠি দেখবেন আপনি? খুব গুরুত্বপূর্ণ চিঠি আছে, তাড়াতাড়ি যে ছিটতে গেলেন ভিতরে চিঠিটাই ছেড়ে গেল। বুদ্ধিমান কোনটা? জল লাগিয়ে জল লাগিয়ে জল লাগিয়ে জল লাগিয়ে জলে আটাটা নরম করে খুলে গোটা চিঠে পেয়ে গেলেন। আমাদের সংসারে এমন মহামায়া এটি দিয়েছেন না, কিছুতেই সংসার ছাড়তে পারি না। স্ত্রীর প্রতি ভালোবাসা, পুত্রের প্রতি ভালোবাসা, স্বামীর প্রতি ভালোবাসা, টাকার প্রতি ভালোবাসা, যশের প্রতি ভালোবাসা এমন করে আটকেছে না,
একবারে কিছুতেই ওই আটা মতো গেছে, বলে একটু জল দিয়ে আটাটা আস্তে আস্তে আলগা করে নাও। একবারই তো হবে না, একবারই সংসার ছাড়তে গেলে বিপদ। দেখো সংসারের আসক্তি একবার ছাড়তে পারবে না, আস্তে আস্তে সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করো, তাদের মুখে কথা শোনো, ভাগবত শোনো, হরিনাম করো, করতে 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 দেখবেন তখন ভক্তি মহারানীর কৃপা হবে। তখন কি হবে? তখন গোবিন্দকে ভালোবাসতে, অন্তর থেকে ভালোবাসতে ইচ্ছা হবে। সেই ভালোবাসা দেখাবার প্রয়োজন নেই, অন্তরই আসবে ভালোবাসা। ভালোবাসা তো অন্তরের জিনিস, বাইরে দেখাবার জিনিস নয়। অন্তর যখন ভালোবাসা আসবে তখন বিষয় আপনি বিষয়ের কাছে থাকলেও বিষয়কে ছুটে দিতে হবে। বিষয়ে থাকলেই যে কামনা থাকবে এমন কোনো মানে নাই। তেন ভঞ্জিতা ভারতবর্ষের উপনিষদ উপদেশ, ত্যাগের মাধ্যমে থাকুক, সব থাকুক। মহারাজ যুধিষ্ঠির তো রাজা ছিলেন, কত ঐশ্বর্য তার, কিন্তু মন গোবিন্দ চরণারবিন্দে রেখে দিয়েছেন। কখনো আপনাকে আমাকে গোবিন্দ রাজা করেছেন কেন? প্রজাগণকে কৃষ্ণ ভক্তি পাওয়ার জন্যে, তাদের পালন করবার জন্যে। এটা তারই তো রাজ্য, আমি তার প্রতিনিধি মাত্র, এই ভাবনা করতে। মহারাজ অম্বরীশ সবাই মনোময় কৃষ্ণ পদারবিন্দ, মন গোবিন্দ চরণারবিন্দে রেখে দিয়েছে, মন রেখে দিয়েছেন। এত ঐশ্বর্যের মাঝে, বিষয়ের মাঝে থেকেও কি ভাবতেন যে না, এই সংসার, এই বিষয়, এগুলি সবার সঙ্গে আমার কোনো সম্পর্ক নয়, আমার সম্পর্ক একমাত্র গোবিন্দের সঙ্গে। এ ধন যৌবন পুত্র পরিজন, ইথে কি পরতীত আছে, নলিনী দল জল জীবন টলমল, ভজহু হরিপদ নিহিতিরে। বলে দেখো, ধন যৌবন পুত্র পরিজন, এরকম বিশ্বাস করো না, বিশ্বাস করো না। কারণ তুমি যখন অন্তিমকালে, যখন তুমি মরছো, তখন তোমার কাছে এরা কেউ আসবে না, তখন তোমাকে দূরে সরিয়ে দেবে। তাই বলে দেখো, আমার নিজের জীবনটা ভাবো, টলমল, যে আমি বুড়ো বয়স পর্যন্ত বাঁচবো, প্রচুর টাকা সঞ্চয় করবো, এটাও ভেবো না। বলে দেখো, নলিনী দল দল জীবন টলমল। নলিনী দল মানে পদ্মের পাতার উপরে জল টলমল টলমল করে, জীবন কোনে আজ আছি, কাল নাই, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। কাজ ভজনটা আমাকে বাল্যকাল থেকেই করতে হবে। কৌমারী আচরিত ধর্মান ভাগবতানি হ। প্রহ্লাদ বলছেন, কৌমার 5 বছর বয়স যে কথা বলা শিখেছেন, সেদিন থেকেই গোবিন্দ ভজন করুন। তাই বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ। বৈরাগ্য বলেন ভগবানের একটু একটু করে আসক্তি আসবে, হরিকথা শুনতে শুনতে শুনতে, তখন দেখবেন বিষয় আপনি আলগা হয়ে যাবে। কৃষ্ণ ভক্তি মদিরা যদি পার হয়ে যায় না, একটা মাতাল সন্ধ্যেবেলা মদ খেয়ে, তো মদ খেয়ে চলছে, 7 রাস্তা চলছে, একবার পার্নাট পেরিয়ে চলে গেল, একবারে পার্নাট পেরিয়ে একা একবার চলে গেল, তখন দেখবেন কখন তার কাপড়টা খুলে গিয়ে জানতেই পারলো না। ঠিক তেমনি কৃষ্ণ ভক্তি মদিরা পান করতে করতে কি হবে, দেখবেন ওই বিষয় বাসনা কখন আপনি চেষ্টা করতে হবে না, আপনি চলে যাবে। রাজর্ষি ভরত, মহারাজ অম্বরীশ চেষ্টা করতে হয় না, বিষয়ের মাঝে ডুবে আছেন, বিষয়ের মাঝে ডুবে আছেন। মন কিন্তু মনটাকে দিয়ে গোবিন্দ চরণারবিন্দে, মনটাই তো আসল। যে মনটা বিষয় চিন্তা করে, সেই মনটা আপনার শত্রু, গীতায় বলে দেখবেন। আর যে মনটা গোবিন্দ চরণ চিন্তা করে, সেই মনটা হলো আপনার বন্ধু। বঙ্কিমচন্দ্র বলেছেন, আমাদের ভিতরে দুটো আছে, কুমতি আর সুমতি। দিন রাত্রি দ্বন্দ্ব চলছে, কুমতি আর সুমতির দ্বন্দ্ব চলছে। এই সুমতি আপনাকে গোবিন্দের কাছে নিয়ে যাবে, আর কুমতি বিষয়ের দিকে নিয়ে যাবে। তাই বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমে এক পুরুষ পুরাণ বলে, ভগবানের আস্তে আস্তে যে ভালোবাসা আসবে, দেখবেন আস্তে আস্তে দেখবেন ওই বিষয় বাসনা আস্তে 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 ধ্বংস হয়ে যাবে। আপনি চেষ্টা করতে হবে না, আপনি ধ্বংস হয়ে যাবে নিজ এইটা শেখাবার জন্য। আর নিজ ভক্তি যোগ, জগৎ জীবে এই কৃষ্ণ বাসনা, কৃষ্ণ সেবা লালসা, এই শিক্ষা দান করবার জন্য এসেছিলেন। বলেন দেখো, কলিযুগে একমাত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র জপ করতে করতে দেখবেন নামই কলিযুগে, নামে এত শক্তি, না মহান শক্তি। সমস্ত শক্তি ভগবান অর্পণ করেছেন কৃষ্ণ নামে। ঠিক এই নাম করতে 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 আপনার সংসার বন্ধন ছিন্ন হয়ে যাবে। মায়ার বন্ধন ছিন্ন করার সোজা কথা, এই জগতের বন্ধন ছিন্ন করতে আপনি একটা যদি ধারালো অস্ত্র বান ছিন্ন করবেন, দেখতে পাচ্ছেন মায়ের বন্ধনটা, চোখে দেখতে পাচ্ছেন না,
তাকে ছিন্ন করা বড় কষ্টকর। সেটি ছিন্ন করতে গেলে বলেন দেখো একমাত্র পারে হরিভক্তি রূপস্ত্র, সেই মায়ার বন্ধন ছিন্ন করবে। সেই ভজন করতে 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 সেই শক্তি আপনা আপনি আসবে, মায়ার বন্ধন আপনা আপনি ছিন্ন হয়ে যাবে। তখনই অন্তরে বৈরাগ্য এসে গেল। বাইরে বৈরাগ্য দিকে লাভ নাই। মনটা রাঙে বসন রাঙায় কি ভুল করলি যদি? আমার আজ থেকে গেরুয়া পড়েছে, মাথায় জট রেখেছে বলে ও ও বৈরাগীর বেশি কোনো মূল্য নাই। লোকে বাড়ি বাড়ি ঘুরছে দুটো খাবার জন্যে, দুটো ভিক্ষা পাবার জন্য, টাকা পাবার জন্য করবে বলে বৈরাগী কখন পরাপেক্ষা থাকে নাকি? বৈরাগী মহাপ্রভু বলছেন বৈরাগীর পরাপেক্ষা থাকে না। স্বরূপ সনাতন বৃন্দাবনে মাতুকরি করছেন, কোথাও পরাপেক্ষা আছে? গাছতলায় শুয়ে আছেন, এখানে গাছতলায় শুয়ে আছেন, এখানে বাঘ তাড়া করে আসছে, কোনো ভূক্ষেপ নাই, কোনদিন খেতে পেলেন কবু কবু চানা চর্মন কবু উপাস। পরাপেক্ষা থাকলে বৈষ্ণব হওয়া যাবে না, সাধু হওয়া যাবে না। তাই বলে দেখো বাইরে পোশাক রঙিন করে বড় লাভ নাই, মনটাকে কৃষ্ণ অনুরাগে রঙে রাঙা, কৃষ্ণ রাগে। এটাই তো আসল বৈরাগ্য। মহারাজ অম্বরীশ বৈরাগী, রাজর্ষি ভরত বৈরাগী, প্রহ্লাদ বৈরাগী, যুধিষ্ঠির বৈরাগী। দেখুন আমার মহাপ্রভু আছেন পুণ্ডরিক বিদ্যানিধি, চট্টগ্রামের জমিদার, কত ঐশ্বর্য। সেই গড়গড়ায় তামাক খাচ্ছেন আর বসে আছেন একবার খাটেতে, এমন দামি মূল্যবান খাটে বসে আছেন, গায়ে অলঙ্কার, দেখতে একবার সাক্ষাৎ মদন। আর ভাবছেন এ বাবা কোন বৈষ্ণবের কাছে এলাম। কাকে নিয়ে গেছেন? গদাধরকে নিয়ে গেছেন। মুকুন্দ, মুকুন্দ চট্টগ্রামের মুকুন্দ নিয়ে গেছেন গদাধরকে। চলো বৈষ্ণব দেখাবো। বাবা এই বৈষ্ণব সকালবে এই বৈষ্ণব দর্শক না, এমন বিলাসী বৈষ্ণব, রাজা বৈষ্ণব, এ তো ভোগের, সব ভোগের চিহ্ন। এই বললেন ভাগবত একটি শ্লোক উচ্চারণ করেছেন না, কি শ্লোকটি উচ্চারণ করলেন? বড়া পিরং নট বড় বপু কর্ণয় কর্ণিকার বিপ্লব বাস কনক কবিসং বৈজন্তী চ মা। কৃষ্ণের গোষ্ঠ লীলার একটি শ্লোক উচ্চারণ করেছেন। কৃষ্ণ 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 বলতে বলতে পড়ে গেলেন মাটিতে, মাটিতে পড়ে গেলেন, মূর্ছিত হয়ে গেলেন। তখন গদাধর ভাবছেন ছি 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 ছি, আমি কি ভেবেছিলাম পুণ্ডরিক বিদ্যানিধিকে, আমি ভেবেছি এত বড় বৈষ্ণব যে ভাগবতের শ্লোক সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেলেন। কোথায় গড়গড়া, কোথায় পানের বাটা, সব কোথায় চলে গেল। তখন আমার এই পুণ্ডরিক বিদ্যানিধির কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন গদাধর পণ্ডিত, দীক্ষা গ্রহণ করেছিলেন। দেখুন তার বৈষ্ণব চিনতে দেবতারাও পারেন না বৈষ্ণব, বাইরে রাজার ভান, রাজার মতো, কিন্তু অন্তরটি বৈরাগ্যে ভরা। ঠিক মহারাজ অম্বরীশ, প্রহ্লাদ সব এরকম বৈরাগ্যে ভরা অন্তরটি। বৈরাগ্য বিদ্যা, এই বৈরাগ্য অন্তরে বৈরাগ্য হও, বাইরে বৈরাগ্য হবে না, অন্তরে বৈরাগ্য হও। সংসার ছেড়ে বনে যেতে হবে না, সংসারটা কি বন বানিয়ে নাও, বৃন্দাবন বানিয়ে নাও, সেখানেই বৈরাগ্য হও। আর নিজ ভক্তি যুগ, নিজ ভক্তি অর্থাৎ গোবিন্দ, স্বয়ং গোবিন্দ গৌরাঙ্গ রূপে এসেছেন, তো নিজেকে কেমন করে ভক্তি করতে হয়, অর্থাৎ কৃষ্ণকে কেমন করে ভক্তি করতে হয়, সেটা জগৎকে শেখাবার জন্য। বলেন ভগবানের কাছে কিছু চাইবে না। আমরা ভগবানকে কি চাই? নবই যাচ্ছে রাজ্যং নচ কনক মাণিক্য বিহগম। আমি গোবিন্দ তোমার কাছে রাজ্য চাই না, কনক মাণিক্য বৈভব কিছুই চাই না। সদা কালে কালে প্রমথপতি না গীত চরিত, সদা কালে কালে প্রমথপতি জগন্নাথ, যেন যে প্রমথপতি মহাদেব যার গুণ কীর্তন করছেন, সেই জগন্নাথ যেন আমার হৃদয়ে বাস করে। তাই সাধু কি বলে দেখো, গোবিন্দ মহাপুরুষ স্বয়ং ভগবান হয়ে ভক্ত সেজে কি বলছেন? ন জনং সুন্দরীং কবিতাং বা কাময়ী জগদীশ মম জন্মনি জন্মনি ঈশ্বরে ভবতার ভক্তির অহৈতুকিতই। হে গোবিন্দ, আমি ধন চাই না, জন চাই না, যৌবন চাই না, জন্মে জন্মে তোমার শ্রীচরণে আমার ভক্তি হয়। এই দুর্লভ মানব জনম গোবিন্দের করুণার দান। এই আছে, এই নাই দেহটা, নিঃশ্বাসী নহি বিশ্বাস ও পদার্থ ভবিষ্যতে। এখন আছে, এখনই নাই। এই মানব দেহটাকে সার্থক করতে হবে। গোবিন্দ যখন দিয়েছেন এই মানব দেহটা, একবার তাকিয়ে চিন্তা করুন, আমাকে অন্য দেহ না দিয়ে কেন মানব দেহটা আমাকে দিলেন?
মানব দেহটা দেওয়ার অর্থই হচ্ছে আমার ভজন করবে, অন্য কোনো দেহে গোবিন্দের ভজন হবে না, একমাত্র মানব দেহেতেই গোবিন্দের ভজন হবে। তাই গোবিন্দের কৃপার দান এই মানব দেহটা, মহামূল্যবান এই মানব দেহটা। কিন্তু আমরা কেমন করে মানব দেহটা কাটালাম দেখুন। আধ জনম হাম নিদে গোয়ায়নু, জরা শিশু কত দিন গেলাম, নিধুবনে রমণী রসরঙ্গে হে মাতলু, তো হে ভজব কোন বেলা। মিথিলার কবি বিদ্যাপতি জীবন সায়ান্নে তখন অশীতিপর যুদ্ধ কাঁদছেন, বলছেন এই দুর্লভ মানব জন্ম গোবিন্দ তুমি কৃপা করে দিয়েছিলে, কি করলাম, অর্ধেক জন্মটা নিদ্রায় কাটিয়ে দিলাম। 100 বছর মারলে 50 বছর ঘুমিয়ে কাটলো, রাত্রি 12 ঘন্টা ঘুমিয়ে কাটায় আর 12 ঘন্টা দিনে জেগে থাকে। তাহলে দেখুন হিসেব করে দেখুন না, অর্ধেক জন্ম কেটে গেল নিদ্রা। আধো জনম হাম নিদে গোয়ায়নু, জরা শিশু কত দিন গেলাম। শৈশবকালে খেলাধুলা করছি, ভগবান কি বুঝি নাই। আবার বৃদ্ধ বয়সে পরবশ হয়ে গেছি, তখন যে একটু হরিনাম করবো, হরিকৃষ্ণ বলতে গেলে গলায় কাশি এসে উপস্থিত হচ্ছে। একটু হরিনাম করবো উপায় নাই, একটু ভাগবত শুনতে যাব, পায়ের ব্যথায় মরে গেলাম, যেতেও পারছি না। দেখেছেন তো, একটু গৌর হরিকে দর্শন করবো, সে সাধও পূর্ণ হচ্ছে না। কেউ যদি নিয়ে যায় তবেই গৌর হরি দর্শন করতে পারবো। তীর্থক্ষেত্রে যাবো, সে যাওয়ার ক্ষমতা নাই। তাহলে সেই দেখুন, সেই জন্মটা রয়েছে গোবিন্দ সেবার জন্য রয়েছে। আধো জন্ম হাম নিদে গোয়ায়নু, জরা শিশু কত দিন গেলাম। তাহলে গোবিন্দ ভজনের সময় কখন? যৌবন হলো গোবিন্দ ভজনের সময়। মানব জীবনের সর্বশ্রেষ্ঠ সময় হলো যৌবন, সুবর্ণ সময়। এই সময়টা আমরা কি কাটাই? নিধুবনে রমণী রসরঙ্গে হে মাতলু, তো হে ভজব কোন বেলা। রমণী রসরঙ্গে কালাতিপাত করি এই সংসার নিধুবনে। তাই কখনই বা হে গোবিন্দ তোমার ভজার সময় তো হলো না, হরি তোমায় ভজিবার সময় তো হলো না, আমার মানব জনম বিফলে গেল, সময় তো হলো না। মায়ের পেটে যখন ছিলাম, হেড মুন্ডে উল্টো পদে কি বলেছিলাম? তোমাকে ভজবো। কিন্তু যেই মায়ার জগতে পড়ে গেলাম, তো হে বিশ্বরী মন তা হে সমর্পিনু, অবমজু হব কোন কাজে। তোমার কি বলে গেলাম প্রভু, সংসার নিয়ে বেঁচে গেলাম। এখন আমি বৃদ্ধ বয়সে কোন কাজে লাগবো, কোন কাজে মা লাগিব, এই বুড়ো বয়সে আর কোন কাজে লাগবো? মিথিলা বিদ্যাপতি কাঁদছে। তাই যখন জীবনের সর্বশেষ সময় যৌবন, সেটি ভগবানকে দেব। উচ্ছিষ্ট বস্তু ভগবানকে কেউ দেয়? উচ্ছিষ্ট বস্তু আমার জীবনটা ওইসবে উপভোগ করে জীবনটা কাটিয়ে দিলাম। জীবনে বৃদ্ধ বয়সে থুট থুট করে কাঁপছে নুব্জ কুব্জ দেহ, আর সেই দেহটা ভগবান, আমার ভগবান এত সুন্দর, আর তাকে দিলাম সবচেয়ে খারাপ বস্তুটা। সুন্দর ভগবানকে সুন্দর বস্তু দান করতে হয়। যাকে ভালোবাসেন প্রাণ ভরে, তাকে কন্ডিশন করবেন, তাকে দেবেন সবচেয়ে সুন্দর বস্তুটা। আপনার যে প্রিয়জন, তাকে কি দেন? আপনার প্রিয়জন বাড়িতে এসেছে, কি দেন? সবচেয়ে ভালো বস্তু, উত্তম বস্তু। আর ভগবানের বেলায় উচ্ছিষ্ট বস্তু। বলে দেখো, এমন সুন্দর সুদুর্লভ মানব জন্ম আজ আছে কাল নাই, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। গোটা সংসারকে ভাসিয়ে দিয়ে এক মুহূর্তে চলে গেল কোনো মানুষ। মৃত্যু তো কোনো বয়স নাই, যে কোনো মুহূর্তে কারো মৃত্যু হতে পারে। তাই সময় থাকতেই হরিভজন করতে হবে। যেদিনই আমার জিহ্বা কথা বলতে শিখেছে, সেদিন থেকেই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই দুর্লভ মানব জন্ম যাতে নষ্ট হয়, সেটি শিক্ষা দেওয়ার জন্যই আমার গৌর হরি এসেছিলেন। যে দেখো, সংসারে আরতি করে মরিবার তরে, শ্রীকৃষ্ণে আরতি করে ভবতরিবারে। মাকে বলছেন, মা সংসার করছো কেন মা? তুমি কেবল নিমাই করছো কেন মা? তুমি গোবিন্দ ভজন করো। কি বলছেন দেখো মা, সংসারে আরতি করে মরিবার তরে, আর শ্রীকৃষ্ণে আরতি করে ভবতরিবারে।
সংসার সমুদ্র পার হয়ে মা গোবিন্দ ভজন করো, গোবিন্দ ভজন করো। এমনি করে মাকে মায়া দিয়েছেন, নিজের পত্নীকে মায়ের দ্বারা আচ্ছন্ন করে সংসারটাকে জীব কল্যাণের জন্য আমার মহাপুরের যাতে জীব, কলির জীব তাদের স্বল্প পরমায়ু, রোগ শোকে জর্জরিত, সংসার জ্বালায় জর্জরিত মানুষ, তাই যাতে গোবিন্দ কৃপা লাভ করে, কৃষ্ণ কৃপা লাভ করতে পারি, তাই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে এলেন হরিনাম বিশ্বভর, বিশ্বকে নাম এবং প্রেমে ভরে দেবো। কলির মানুষ কিছুই পারবে না, শুধু বাহু তুলে বলবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অভিন্নত নিতাই চাঁদকে বলেন যাও, আমি রইলাম পুরীতে পুরী ধর্ম গ্রহণ করে, লোককে কৃষ্ণ বলাবে কে? তুমি আমার অভিন্ন তনু, যাও গ্রামে গ্রামে নগরে নগরে গৃহে গৃহে চণ্ডাল পতিত জীবের ঘরে ঘরে গিয়ে তুমি হরিনাম দাও। আমার নিতাই চাঁদ মহাপ্রভুর অভিন্ন তনু সেই বার্তা নিয়ে এলেন, নিয়ে এসে কি করলেন? চণ্ডাল পতিত জীবের ঘরে ঘরে যাইয়া হরিনামে মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, আমারে কিনে আলো একবারে বলো গৌর হরি। কোন ভগবান এমন করো? পায়ে ধরে হাতে হাতে ধরি, পায়ে ধরি একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। হ্যাঁ অবতারে যাহার রতিনা জন্মিল, লোচন বলে সেই পাপি এবারে গেল। লোচন দাস কবি, কবি লোচন দাস শ্রীকণ্ডে নরই সরকার ঠাকুরের শিষ্য, কবি কৌনঞ্জন মল্লিক ওই বংশের সন্তান। লোচন দাস লিখছেন, যার চৈতন্য মঙ্গল রচনা, সেই লোচন দাস বলছেন হেন অবতারে যাহার রতিনা জন্মিল, লোচন বলে সেই পাপি এলো আর গেল। এমন নিতাই করুণা, নিতাই চাঁদে গৌর হরি এমন অবতার, করুণা অবতার, তাদেরকে একটু ভালোবাসতে ইচ্ছা হলো না? এমন মানব জন্ম লাভ করে একটু ভালোবাসতে ইচ্ছা হলো না? বলেন তোরা পাপি, তোদের আসা যাওয়া সার হলো রে, তোদের মানব জনম বিফলে গেল, তোদের আসা যাওয়া সার হলো রে। এমন দুর্লভ মানব জন্ম নষ্ট করি বিধান, দুর্লভ মানব জন্ম, তাই দুর্লভ এমন সুন্দর, আবার কোথায় জন্মবো জানি না। সময় থাক, সুযোগ ভগবান একবারই দেয়, বারবার সুযোগ দেন না, একবার সুযোগ দিয়েছেন, এই সুযোগ হাতছাড়া করবো না। এই দুর্লভ মানব জন্ম পেয়ে তার ভজন সাধনী নাম স্মরণ মননে জীবন সংসারের মধ্যে থাকবো, কিন্তু সংসার পাকালে মাছের মতন, সংসারের কামনা বাসনা কি যেন গায়ে না লাগে, মন যেন হরিপাদ পদ্মে থাকে, গৌর হরি চরণে নিতাই চাঁদের চরণে মন থাকুক, জীবন ধন্য হয়ে যাবে, সার্থক জীবন। জয় নিতাই জয় নিতাই। যার উদ্দেশ্যে আজ এই পাঠ ভাগবত পাঠ, তার বিদেহী আত্মার শান্তি লাভ করুক, এই বলি আজ এখানে হরি কথার বিরতি। জয় নিতাই জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় রাধা রমণ রাশি বিহারী শ্রী গোকুলানন্দ, জয় জয় রাধা রমণ রাশি বিহারী শ্রী গোকুলানন্দ, জয় জয় রাধেশ্বরী বিনোদিনী অনুকূল চন্দ্র, জয় জয় রাধেশ্বরী বিনোদিনী অনুকূল চন্দ্র, জয় জয় ললিতা বিশাখায়ানি যত সখী বৃন্দ, জয় জয় ললিতা বিশাখায়ানি যত সখী বৃন্দ, জয় জয় কাত্যায়নী পৌর্ণমাসী আর বীরা বৃন্দ, জয় জয় কাত্যায়নী পৌর্ণমাসী আর বীরা বৃন্দ, জয় জয় তিরুপমঞ্জরি রতি মঞ্জরি অনঙ্গ,
চরণারবিন্দ জয় জয় কৃপা করি দেহ যুগল চরণারবিন্দ আবুল কানে গাইতে